আবারও রাজ্যে সোনার খনি, আবারও রাজ্যে উদ্ধার একেবারে কেজি কেজি সোনা। এবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার কেজি কেজি সোনা, কোটি কোটি টাকার সোনা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পাকড়াও মেন অভিযুক্ত। কলকাতা থেকে কোনো এক বড় মাথার সোনা পাচার করা হচ্ছিল অন্যত্র। সেই সময়ই হাওড়া স্টেশনে জিআরপিএফের হাতে গ্রেপ্তার মেন কালপিট। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার সহ একাধিক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে একেবারে হুলস্থুল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। আর শেখ শাহজাহান কাণ্ডে তো একেবারে তুমুল শোরগোল রাজ্যে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা। তার সাথে একেবারে সোনার খনি, 5 কেজি সোনার গহনা, বিপুল পরিমাণ সোনার গহনা। তারপরে একাধিকবার রাজ্যে উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা, কোটি কোটি টাকার সোনা। সোনা পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে একাধিক অভিযুক্ত, একাধিক কালপিট। তার মধ্যে আবারও কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। যেই মুহূর্তে রেশন দুর্নীতিকাণ্ড, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় চলছে রাজ্যে। সন্দেশখালী কাণ্ডের রীতিমতো হুলস্থুল রাজ্য রাজনীতি। ঠিক সেই মুহূর্তে কলকাতা থেকে সোনা পাচার করতে গিয়ে হাওড়া স্টেশনে ধরা পড়ল মেন অভিযুক্ত। আর তাকে কষিয়ে দিতেই কিন্তু তোলপাড়। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তার আচরণ দেখে সন্দেহ হয় আরপিএফের। কাছে গিয়ে কিছু প্রশ্ন করার পর ব্যক্তির ব্যাগ সার্চ করেন তারা। ব্যাস, হতবাক সকলেই। ব্যাগ খুলতেই কিন্তু একেবারে চক্ষু ছানা বড়া। ব্যক্তির কাছে 3 কিলোগ্রাম সোনা, যার বাজার মূল্য 1.5 কোটি টাকারও বেশি। ব্যক্তিকে প্রথমে ব্যাগ খুলতে বলায় তিনি তা খুলতে চাননি। তারপরই আরপিএফের সন্দেহ বাড়ে। পরে ব্যাগ খোলায় তা থেকে উদ্ধার হয়েছে প্রায় 3 কিলোগ্রাম সোনা। জানা গেছে এই সোনার বাজার মূল্য 1.5 কোটি টাকারও বেশি। ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় কোনো নথিপত্র উদ্ধার হয়নি, তাই পুলিশের সন্দেহ এই সোনা পাচার করা হচ্ছিল। সেই প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে ধৃত ব্যক্তি হাওড়া জয়পুরের বাসিন্দা। তার কাছে সোনা ছাড়াও একটি ট্রেনের টিকিট ছিল। যদিও তিনি ওই সোনা কোথা থেকে পেয়েছেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন, সে বিষয়ে কিছুই জানায়নি ওই ব্যক্তি। সন্দেহ করা হচ্ছে কোনো সোনা পাচারকারী গ্যাংয়ের সঙ্গে এই ব্যক্তি জড়িত। পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে রেল পুলিশ। অর্থাৎ হাওড়া স্টেশনে একেবারে সোনার খনি, বিপুল পরিমাণ সোনা উদ্ধার হলো হাওড়া স্টেশনে। ঘটনায় মেন অভিযুক্ত গ্রেপ্তার করেছে আয়কর বিভাগ। আয়কর বিভাগ কিন্তু অ্যাকশন শুরু করেছে বলে সূত্রের খবর বিকেলের দিকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় 3 কিলোগ্রাম, যার বাজার মূল্য 1.5 কোটি টাকারও বেশি। বিকেল 5:30 নাগাদ হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে একটি কালো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করে সন্দেহজনকভাবে এক ব্যক্তি। তাকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফের জওয়ানরা। আরপিএফ সূত্রে খবর, ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালাতেই কিন্তু একেবারে চক্ষু ছানা বড়া। উদ্ধার বিপুল পরিমাণ সোনা। আরও জানা যায় ওই সোনার কোনো বৈধ কাগজপত্র ছিল না। ওজন করলে দেখা যায় সেটি প্রায় 3 কিলোগ্রাম। এবং ওই ব্যক্তিকে হাওড়া জিআরপিএফের হাতে তুলে দেওয়া হয় বলে খবর। জানা গেছে ওই ব্যক্তির নাম বিভাস আদক, বয়স 42, বাড়ি হাওড়া জয়পুরে। কিন্তু কিভাবে অত সোনা তার কাছে এলো, কেন কোনো বৈধ কাগজপত্র ছাড়া এই বিপুল পরিমাণ সোনা তার সঙ্গে রেখেছিলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন সেগুলি, মূল লক্ষ্য কী ছিল, প্রশ্ন একাধিক, উত্তর খোঁজার চেষ্টা চলছে। তবে এই ধরনের ঘটনা যে হাওড়া স্টেশনে অতীতে ঘটেছে তা মনে করাচ্ছেন অনেকেই। এই প্রসঙ্গে গত বছরই এই ঘটনা ঘটেছিল। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 8 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে কালো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়েছিল আরপিএফের। ব্যাগ পরীক্ষা করতে প্রচুর পরিমাণে সোনার গহনা ও সোনার বাট উদ্ধার হয়। কার সোনা, কোথায় বা হচ্ছিল পাচার, প্রশ্নের জবাবে অসঙ্গতি থাকায় তাকে আটক করে শুল্ক দপ্তরের আধিকারিকরা। আরপিএফ সূত্রে খবর, বর্তমানে ওই সোনার বাজার মূল্য প্রায় 1,05,00,000 টাকা। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম চন্দ্রভান মিশ্র, উত্তরপ্রদেশের মতিগঞ্জের বাসিন্দা। সূত্রের আরও খবর, ওই বিপুল পরিমাণ সোনার গহনা কার তা নিয়ে কোনো উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি। জিআরপিএফের আরও দাবি, চন্দ্রভানের কথাবার্তার যথেষ্ট অসঙ্গতি ছিল। সব কিছুর পরই তাকে আটক করা হয়। খবর দেওয়া হয় কাস্টমস অফিসারদের। কাস্টমস অফিসাররা স্টেশনে এলে তাদের হাতে সোনার গহনাও ওই ব্যক্তিকে তুলে দেয় আরপিএফ। আর তার মধ্যেই কিন্তু আবারও রাজ্যে সোনার খনি, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে।
অভিযুক্ত ব্যক্তি কোথা থেকে পেলেন এই সোনার গহনা? তার বাড়ি হাওড়ার উদয়পুরে। তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসা করা হচ্ছে, চেপে ধরা হয়েছে তাকে। এবং কোন মাথার সোনা, কার সোনা পাচার করা হচ্ছিল, কোথায় পাচার করা হচ্ছিল, সেটাই কিন্তু জানতে চাইছে আধিকারিকরা, আয়কর দপ্তরের আধিকারিকরা। এই জেরায়, এই হাই ভোল্টেজ জেরায় কী কী তথ্য বেরিয়ে আসে, কার সোনা, কোন মাথার নাম সামনে আসে, কোন মাথার সোনা অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা চলছিল, সেই মাথার বিরুদ্ধে কী স্টেপ নেয় আয়কর দপ্তর, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।